সামনেই জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর স্পেশাল গন্ধরাজ মালাই চিকেন নিয়ে হাজির হয়েছি। তার জন্য প্রথমেই আমি চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তাতে 2 থেকে 4 চামচ পরিমাণ টক দই দিতে হবে গন্ধরাজ লেবুর রস। এখানে আমি 2 পিস গন্ধরাজ লেবুর রস ব্যবহার করেছি। দিয়েছি ঝালের জন্য 1 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদের জন্য সামান্য নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে আমরা আধ ঘন্টা রেখে দেব। আপনারা যদি সারা রাত রাখতে পারেন তাও খুব ভালো হয়। দেখুন আমাদের মাংসটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের লাগবে পেঁয়াজ কুচি। সেটা আমরা কড়াইতে সাদা তেল গরম করে পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে নেব, কিন্তু বেশি লাল করে একদম ভাজবো না, তাতে কিন্তু এর রংটা বদলে যেতে পারে। দেখুন একদম হালকা লালচে করে কিন্তু আমি একদম লো ফ্লেমে এটা ভেজে নিয়েছি। একদম রান্নাটা কিন্তু হাই ফ্লেমে হবে না। এই রকম স্টেজেই কিন্তু আমাদের ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিতে হবে। দিয়ে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজের সাথে। এই মাংস ম্যারিনেশন থেকেই যে জলটা রিলিজ করবে তাতেই কিন্তু আমাদের চিকেন একদম সেদ্ধ হয়ে যাবে। তার জন্য আমরা 10 থেকে 15 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর খুললেই দেখুন অনেকটা কিন্তু প্রায় আমাদের চিকেন সেদ্ধ হয়ে এসেছে আর অনেকটা জল রিলিজ করেছে। দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দিয়েছি। এরপর লাগবে কাজু, সেটা হচ্ছে 10 থেকে 12টা দিয়ে ভালো করে মিক্সিং গ্রাইন্ডারে আমরা গুঁড়ো করে নেব। এই রান্নায় কিন্তু বিশেষ কিছুই মশলা লাগে না আর খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যায়। ভীষণ ভালো খেতে হয়, অবশ্যই গরমে কিন্তু বানাতেই হবে। তারপর আমরা কিন্তু মাংসতে এই কাজুর গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর কাজু গুঁড়ো করে রাখা মিক্সিং গ্রাইন্ডারে 1 কাপ পরিমাপ জল দিয়ে আমি সেটাই মাংসতে দিয়ে দিলাম। ব্যাস জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি জলটা কিন্তু ফুটতে দেব, যাতে চিকেনটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি 1/2 কাপ পরিমাণ এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি, মানে ধরুন 4 থেকে 5 চামচ দিয়ে ভালো করে ফ্রেশ ক্রিমটা ফেটিয়ে নিয়ে মাংসের সাথে ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে। তারপর ঝালের জন্য আমি শেষে কিন্তু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলেন মরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন বা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপর স্বাদের ব্যালেন্স আনার জন্য 1 চামচ পরিমাণ আমি চিনির ব্যবহার করেছি। এই ভালো করে চিনিটা চিকেনের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি শেষে স্বাদ মতো নুন দিয়ে আমাদের রান্নাটা কিন্তু একদম শেষের পথে। আর শেষ বললেই চলে, এটা আপনারা কিন্তু রাতের ডিনারে বা দুপুরের লাঞ্চে যে কোনো সময়ে জামাইকে কিন্তু সার্ভ করতে পারেন। আর শেষে আমরা একটা গন্ধরাজ লেবুকে ভালো করে তার জিসটা দিয়ে দেব। আমরা কিন্তু পুরো সাদা অংশটা দেব না, তাতে কিন্তু তিতা হয়ে যেতে পারে, শুধু সবুজ অংশটাই আমরা কিন্তু দিব। তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি আর শেষে সামান্য গন্ধরাজ লেবু চিপে তার রসটা দিয়েছি। ব্যাস আজকের আমাদের গন্ধরাজ মালাই চিকেন কিন্তু একদম রেডি।
আপনাদেরও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে এরকম সুন্দর দারুণ দারুণ কিন্তু রেসিপি নিয়ে আপনাদের সাথে।